আসসালামু আলাইকুম। আমরা এই সেশনে আমাদের প্লাগইনের মেইন যে ফিচার অর্থাৎ বিম ডিটেইলিং এর ফিচার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যা দেখছি এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি ফিচার। তো প্রাইমারি ফিচার মূলত আমাদের বিম ডিটেইলিং, ফোকাসিং অন বিম ডিটেইলিং এর প্লাগইনে। তো বিম ডিটেইলিং করার জন্য আপনাদের কলামগুলোকে এখন আর গ্রুপের প্রয়োজন নেই। কলামগুলোকে স্ট্রাকচারাল কলামের লেয়ারে এবং বিমগুলোকে হচ্ছে স্ট্রাকচারাল বিমের লেয়ারে নিলেই হবে। নেওয়ার পর আর গ্রিডগুলোকে স্ট্রাকচারাল গ্রিডে রাখলেই হবে। আমাদের এখন যে কাজ করতে হবে, কমান্ড দিতে হবে হচ্ছে বিম ডিটেইল ফ্রম প্ল্যান, যদি প্ল্যান থেকে করতে চাই। তার আগে আমাদের বিমের যে স্টাইলটা আছে, অর্থাৎ টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে সিলেক্ট করব প্রথমে হচ্ছে বিম স্টাইল, বিম স্টাইল, সরি, বিম ডিটেইল স্টাইল সিলেক্ট করব। করার পরে প্রথমে কি টেক্সট অথবা এম টেক্সট সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করলাম, এই হচ্ছে আমার টেক্সট। আর ডাইমেনশন স্টাইল হচ্ছে আমি এই ডাইমেনশন স্টাইল পিক করলাম। তাহলে আমাদের ডিটেইলিং এর জন্য যেই টাইপের হবে সিলেক্ট করা শেষ। আমি চাইলে এখান থেকে একটা কনস্ট্রাকশন লাইন নিতে পারি যদি আমি এই বরাবর রাখতে চাই, মানে একটা সুন্দর পজিশনে রাখতে চাই। তারপরে কমান্ড দেবো আমরা হচ্ছে বিম ডিটেইল, বিম ডিটেইল ফ্রম প্ল্যান। আমাদের ড্রয়িং ইউনিট হচ্ছে ইঞ্চিতে, ইঞ্চিতে দিব। তারপরে হচ্ছে আমরা কলাম, বিম, গ্রিড লাইন এগুলোকে সিলেক্ট করব। করার পরে আমাদের যদি যেহেতু সেকেন্ডারি বিম নাই এখন, তো নোতে দিব সেকেন্ডারি বিম নাই। গ্রিড বাবল মার্ক অবশ্যই আমাদের গ্রিডে যা আছে সেই বাবল মার্ক দিব। আমাদের এখানে ডি পাইছে আর হচ্ছে জি পাইছে। তারপরে হচ্ছে এখান থেকে ইন্টার দেব। দেওয়ার পরে আমাদের এইখানে মূল ইন্টারফেস আসবে ডিটেইলিং এর। তো এখান থেকে আমরা বিমের যে কোনো একটা নাম দিতে পারি, এফবি 201। তো সেকশনের যে টাইটেলটা হবে, টাইটেলটা যেন আমরা ঠিক মতো দেই। টাইটেলটা হবে হচ্ছে এফবি 201, তারপরে হচ্ছে 12-24। এটা আপনার স্ট্রাকচারালি যেভাবে থাকবে বিমগুলো সেই সাইজ দিবেন। তো এখানে আমাদের বিমের উইথ হচ্ছে 12 আর ডেপথ হচ্ছে 24। আর সাপোর্ট অটো ডিটেক্ট করবে, সাপোর্ট দেওয়া দরকার নেই। তারপরে ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5। টপ ডায়ামিটার অর্থাৎ টপ ডায়ার রড এখানে দেয়া যায়, আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি বা এখানেও দিতে পারি। তো মিলিমিটারে ইনপুট দিতে হবে, এটা মিলিমিটারে না, সরি, ইঞ্চিতে ইনপুট দিতে হবে। ইঞ্চিতে 25 মিলি যা আসে বা 20 মিলি যা আসে সেই সাইজটা এখানে দিতে হবে। তারপরে স্টিরাপ ডায়া, যদি আমাদের 10 মিলি স্টিরাপ হয়, 10 মিলি ইঞ্চিতে কনভার্ট করলে যা হয় তাই দিতে হবে। স্টিরাপের লেগ আমাদের 2 লেগ স্টিরাপ, এই জন্য 2 দিব। ফ্রম ফেস, ফেস থেকে 2 ইঞ্চি দূরে হবে কোড অনুযায়ী। সেকেন্ড গ্যাপটা কত হবে আমাদের ড্রয়িং এর সুবিধার্থে আমরা এখানে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি যাই হোক গ্যাপটা দিয়ে রাখবো। এলডিএইচ কত হবে, আমরা যদি 50D ইউজ করি এবং ম্যাক্সিমাম বার যদি আমাদের 20 মিনিট হয়, তাহলে এলডিএইচ বা এলডি যদি বলি, ডেভেলপমেন্ট লেন্থটা এখানে ধরবো। এলডিএইচটা বা ডেভেলপমেন্ট দুইটা একসাথেই ধরে এখানে। এলডিএইচ এর ক্যালকুলেশন সাপোর্টে তো আবার আলাদা, আমরা এখানে দিয়ে রাখবো আর কি আমাদের ড্রয়িং এর সৌন্দর্যের জন্য। এলডিএইচ আমি এখানে দিয়ে রাখলাম হচ্ছে 40 ইঞ্চি। এক্সট্রা টপ কোএফিসিয়েন্ট, অর্থাৎ আমরা যে L/3 দ্বারা ভাগ করি এক্সট্রা টপের জন্য স্প্যানকে, বা এসিআই কোড অনুযায়ী হচ্ছে 0.3 নেওয়া যায়। তো 0.3 দিলাম আমি এখানে। বটম এক্সট্রা ডাইভার্সর যদি বটম এক্সট্রা ইউজ করি সেক্ষেত্রে দিব। কাটিং ডিফারেন্স, আমি কাটিং ডিফারেন্স দিতে পারি যদি স্প্যান বড় হয়, সেক্ষেত্রে যদি আমরা 1 ফিট করেও কমাই তাহলে আমাদের রডের সেভ হয় কিছু, কোড অনুযায়ী আর কি। তো আমি এখানে কাটিং ডিফারেন্স আপাতত 0 রাখতেছি। আর যেহেতু আমাদের ক্যান্টিলিভার না, ক্যান্টিলিভার হলে অটোমেটিক এখানে ডিটেক্ট করতো। তারপরে স্প্যান, যেহেতু আমরা সিলেক্ট করছি একটা সিঙ্গেল স্প্যান, এই জন্য সিঙ্গেল স্প্যান সিলেক্ট হয়েছে। তারপরে স্প্যানের লেন্থটা অটো ডিটেক্ট করবে। ফুল স্প্যান টপ বার আমাদের বুঝতে হবে। ফুল স্প্যান টপ বারে যে 2টা 20 মিলি স্ট্রেইট যাবে আমার, বটম বার হচ্ছে 3টা 20 মিলি স্ট্রেইট যাবে। আর বটমে এক্সট্রা বার হবে কিনা, মিডে না হবে না, আমার প্রয়োজন নাই। ফেস বার হবে কিনা, প্রয়োজন নাই, আমি ডিলিট করে দিলাম। সেকশন মার্ক দিবেন এখানে, যেহেতু 201 দিছি আমি এখানে দিলাম হচ্ছে 1A, আর এইখানে দিলাম হচ্ছে 1B। মিডলে নিব দুইটা সেকশন, 1B।
তারপরে আমাদের সাপোর্ট কন্ডিশন বুঝতে হবে, যেহেতু আমাদের স্প্যান একটা, সাপোর্ট কিন্তু দুইটা আছে এখানে, একটা সাপোর্ট একটা সাপোর্ট। এই সাপোর্টের রডগুলো হচ্ছে আমাদের দিতে হবে, এই রিবারগুলো দিতে হবে। যে 1 নাম্বার সাপোর্ট, যেটা 1 নাম্বার সাপোর্ট হচ্ছে লেফটটা, লেফট সাপোর্টের বাম পাশে কি টপ এক্সট্রা টু লেফট স্প্যান হবে না, ডানে হবে। তো ডানে হলে কত হবে, আমরা 3টা 16 এক্সট্রা ইউজ করি, হ্যাঁ 3টা 16 এক্সট্রা। তারপরে আমাদের হচ্ছে এক্সট্রা টপের কোএফিসিয়েন্ট কত হবে, 0.3, এখানেও 0.3। এগুলো কিন্তু পরের বিম ডিটেইলিং এর জন্য এই ডাটাগুলো কিন্তু সেভ থাকবে। আমি কিন্তু এই লজিক এখানে অ্যাপ্লাই করেছি, এখানে আর কি প্রোগ্রামিং এ এটা দিয়ে দিয়েছি যে আমাদের এই ডাটাগুলো যেন সেভ থাকে পরেরটার জন্য, পরের বিম করার জন্য। আর রাইট সাপোর্টে কি হবে, আমার রাইট সাপোর্টে 2 নাম্বার স্প্যানে লেফটে থাকবে কিন্তু রাইটে থাকবে না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। 3টা 16, আমি যদি রাইটে দিতামও তাও নিত না, এটাও করা এখানে দেওয়া আছে লজিক। তারপর হচ্ছে জেনারেট রেফারেন্স ডিটেইল হচ্ছে এখানে বসাই। তো এখন যদি আমি এক্স্যাক্ট এই বিমটাকে যদি এই পজিশনে বসাই, তারপরে এখান থেকে যদি আমি রেফারেন্স লাইনগুলো টালি, এক্সেল ক্রস চেক দেওয়ার জন্য ভি ভি, দেখতে পারবেন 100% মিলে গেছে। এই যে গ্রিড লাইনে গ্রিড পয়েন্ট জি গ্রিড, এটা হচ্ছে আমার ডি গ্রিড, সাপোর্ট শেষ। তারপরে এখান থেকে 1.5 ইঞ্চি দূরে আছে, রিবারগুলো আছে 2টা 20, 3টা 16 দিছিলাম লেফট সাইডে টপে, আর বটমে 3টা 20 টানা চলে গেছে। রাইট সাইডে দিছিলাম আমরা হচ্ছে টপে 2টা 20, 3টা 16। আমরা যদি যে ক্রস সেকশন দেখি, একদম 100% অ্যাকুরেট ক্রস সেকশন আমাদের এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে। সেকশন 1A 1A 1B 1B, খুবই ক্লিন সেকশন। এই যে আমাদের এখানে বিম স্ল্যাবের যে মনোলিথিক শেপ, সেই শেপটাও আনা হয়েছে। এরপরে হচ্ছে এখানে আমাদের 135 ডিগ্রিতে যে হুকটা আনা হয়েছে। তা এইভাবে আমরা হচ্ছে বিমের ডিটেলিং গুলো করতে পারি। ক্রস চেক আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর রিভার দেখতে সে আমাদের একটু মোটা, আমাদের ড্রয়িং এ যখন আমরা বিমে ডিটেলিং গুলো দেই, তখন আমাদের প্রায়োরিটি থাকে হচ্ছে আমাদের রিভার গুলো যেন মানে আই ক্যাচি হয়, মানে আমরা আমাদের ড্রয়িং এ রিভার গুলো দেখে যেন বুঝতে পারি। এই কাজটা আমরা যখন আমাদের বিম ডিটেলিং শেষ হয়ে যাবে, তখন জাস্ট এখান থেকে হচ্ছে যে লেয়ার প্রপার্টিতে যাব। এই যে লেয়ার গুলো আছে, স্ট্রাকচারাল রিভারের যে লেয়ার গুলো আছে, স্ট্রাকচারাল রিভার, স্টিরাপ রিভার, এইগুলোর জাস্ট হচ্ছে লাইন ওয়েটটা আমরা এখানে বাড়াই দেব। আর এইখান থেকে যে লাইন ওয়েট দেখা যাচ্ছে না, লাইন ওয়েটটা নিয়ে আসি। লাইন ওয়েট, লাইন ওয়েটে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে লাইন ওয়েটটা দেখতে পারবো। সরি, এইগুলো হবে হচ্ছে যে নিচের এইগুলো হবে স্ট্রাকচারাল রিভার, রিভার দিয়ে যেগুলো আছে এইগুলো হবে 0.3। ওকে, বড় হয়ে গেল আমাদের 0.3 লাইন ওয়েটে দেখাচ্ছে। আর যে স্টিরাপ গুলো আছে, স্টিরাপেরটা দেখানোর জন্য স্ট্রাকচারাল স্টিরাপ, এইখান থেকে হচ্ছে লাইন ওয়েটটা সিলেক্ট করবো, তাহলে স্টিরাপ গুলো মোটা দেখাবে। এখন কিন্তু ড্রয়িংটা খুবই ক্লিন, আমাদের খুবই আই ক্যাচি। এখানে যে যে প্রথম গ্যাপটা 2 ইঞ্চি দেয়া আছে। তারপরে আমাদের এখান থেকে S1 S2 অটো ক্যালকুলেটেড, আর এটা হচ্ছে ক্যালকুলেট করছে হচ্ছে এসিআই যে গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী বা বিএনবিসি গাইডলাইন অনুযায়ী। তো আমরা চাইলে এখানে আরেকটু, যদি আমাদের মনে হয় যে ওভারল্যাপ করতেছে, তখন জাস্ট আমরা এখান থেকে টোটালটাকে সিলেক্ট করে, যদি মনে হয় আমার কাছে ঠিক আছে, একটু নামায় দিতে পারি। এইটুকু আমরা করে নিতে পারি। পরবর্তীতে ফ্র্যাকশন রিমুভ করা যেত, যদি আপনাদের এরকম লাগে তখন আমরা ফ্র্যাকশন রিমুভ করতে পারি, অর্থাৎ সিলিং ম্যাথ করতে হবে আর কি, তখন এখানে ফাংশন ইউজ করতে হবে, এক্সেলে যে ফাংশন ইউজ করে এরকম ফাংশন। তো হোপ আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমাদের এগুলো কিন্তু হচ্ছে দেয়া আছে, লেডার আছে, এগুলো নট লাইন, এগুলো লেডার প্রপার্টি, লেডার প্রপার্টিতে আছে। তো আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করতেছি, লেডার গুলো সিলেক্ট করলাম, সিএইচ প্রপার্টি দিব। কোনো কারণে এখানে প্রপার্টি আসতেছে না, কোন কারণে প্রপার্টি আসতেছে না, বাকি প্রপার্টি আসার কথা। অটোক্যাড 21 ভার্সনেও আসছে, মেবি
24 ভার্সনের জন্য হয়তো ইস্যু তৈরি হয়েছে, হওয়ার কথা না। তো